আসসালামু আলাইকুম। আমি ডক্টর তুরিন তানজিলা আহমেদ। আমি এখন ডিউটিরত অবস্থায় আছি। আমি আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন কিছু নিয়ে আসলাম এবং আপনাদেরকে আমি কিছু ব্যাপার নিয়ে জানাতে চাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো অ্যান্টিবায়োটিক অনেক দিন ধরে যদি দেওয়া হয় এবং সেই অ্যান্টিবায়োটিক যখন শরীরে দেওয়া হয় অনেক দিন ধরে, তখন ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এক ধরনের মানে আমরা তো অ্যান্টিবায়োটিক দেই সাধারণত হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে প্রতিরোধ করার জন্য। সেই অ্যান্টিবায়োটিক যখন দীর্ঘদিন ধরে একই রকম অ্যান্টিবায়োটিক বারবার যখন ব্যবহার করা হয়, তখন সেটা বডিতে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, মানে বাধা তৈরি করে। এই অ্যান্টিবায়োটিকটা আর পরবর্তীতে কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিভাবে হয় এ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা সাধারণত দেখা যায় যে স্বাভাবিকভাবেই আমরা ডাক্তারের কাছে যেতে একটু অলসতা বোধ করি। আর টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আমরা চাই যে ফার্মাসিস্টের কাছ থেকে যে ওষুধ নিয়ে এসে আমরা যেন আমরা সেভাবেই খাই আর কি। ফার্মাসিস্টের কাছ থেকে নিয়ে অনেকেই আছে, কিন্তু এই ব্যাপারটা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ কিন্তু বেশিরভাগই ফার্মাসিস্টের কাছ থেকে যেয়ে ভুলভাল অ্যান্টিবায়োটিক নিয়ে আসা এবং সেই অ্যান্টিবায়োটিকটা খাওয়া। আমাদের মাঝে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে আমাদের 3 দিন পার হয়ে গেলে, জ্বর পার হয়ে গেলে অথবা কাশি পার হয়ে গেলে আমরা সাধারণত ফার্মাসিস্টের কাছে যাই এবং যে ফার্মাসিস্টের কাছে যে কোনো একটা র্যান্ডম ওরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে এবং সেই অ্যান্টিবায়োটিকটা আমরা খেয়ে থাকি। কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা যে কত ক্ষতি সাধন করে তা যদি আপনারা জানতেন, তাহলে আর কোনো দিনও আপনারা ভুলভাল অ্যান্টিবায়োটিক খেতেন না। তাই আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সচেতন হই এবং আমরা চেষ্টা করব রেজিস্টার্ড ডক্টর দ্বারা প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক যেন খাই। এছাড়া কিন্তু আমাদের বড় কোনো বিপদ ডেকে আনতে পারে আমাদের শরীরে, এবং আমাদের শরীরে অলরেডি সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া হয়, যার কারণে আমরা সাধারণত ওই অ্যান্টিবায়োটিকটা পরে আর কাজ করে না বডিতে। আমরা র্যান্ডমলি নাপা খেয়ে থাকি, যে কোনো কিছু হলে নাপা। আমরা আগে চেষ্টা করি, সহ্য শক্তি আমাদের একটু বাড়াতে হবে, যাতে করে আমরা একটু চেষ্টা করব যে যেন ঘন ঘন নাপা ট্যাবলেট না খাই, বা ঘন ঘন কোনো ওষুধ যেন কিছু হলেই যেন ওষুধ না খাই। আমরা যেন একজন প্রেসক্রাইব রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে দেন আমরা যেন ওই ওষুধটা খাই, এবং আমরা যেন ফার্মাসিস্টদের কাছ থেকে কোনো রেজিস্টার্ড ডক্টর ছাড়া যারা আছে তাদের কাছ থেকে কোনো ওষুধপত্র না নিই এবং আমাদের শরীরের যেন ক্ষতি সাধন আরও না করি, সেই চেষ্টা করব। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, এবং আমার কাছে কোনো ধরনের রোগ সম্পর্কে অথবা কোনো ধরনের কোনো কিছু জানতে হলে, আপনাদের কোনো কিছু পরামর্শ জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা মেসেজ দিবেন। আমি চেষ্টা করব। আমি এই এত ডিউটির মধ্যে টানা ডিউটিতে থাকি, সো আমি অনেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময়ও পাই না। তো আমি চেষ্টা করব, আপনারা আমাকে মেসেজ দিন অথবা কোনো পরামর্শ জানতে চাইলে আমাকে দিন, আমি সেটা চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।